2883 অর্থাৎ 2883 নম্বর হাদিস ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা, যদি তোমরা হজ করতে ইচ্ছা হয়, ইরাদা করো, আশা করো, ফালিয়াতাআজ্জাল, তাড়াতাড়ি করে হজ করে নাও। কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল। দেখেন 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এখন এটা বাস্তবায়ন হইতেছে, ঠিক না? মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমরা যদি হজের ইচ্ছা করো, হজের আশা করো, তবে তোমরা ফালিয়াতাআজ্জাল, দেরি করিও না, তাড়াহুড়া করে হজ করে নাও। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে তোমাদেরকে এমন আল্লাহ তাআলা অসুস্থ দিতে পারে, তোমরা হজ করার ইচ্ছা করছো কিন্তু হজ করতে বিলম্ব করছো, আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতার নিয়ামত দিয়ে দিয়েছেন, তুমি শোয়া থেকে উঠতে পারো না, তোমার একটা হাত পঙ্গু হয়ে গেছে, তোমার একটা পা পঙ্গু হয়ে গেছে, তুমি হজ করার ইচ্ছা করলেও এখন হজ করতে পারো না, ঠিক না? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাযিল্লু দালালাহ, অথবা যেই বাহন রেখেছো, অথবা যেই যানবাহন রেখেছো, তুমি এইটা দিয়া ওইটা দিয়া তুমি হজ করার জন্য যাইবা, ওই বাহন বিনষ্ট হয়ে যাইতে পারে, ওই বাহন চুরি হয়ে যাইতে পারে, অথবা ওয়াতারদুল হাজা, অথবা তোমার এত হাজত হতে পারে, অথবা তোমার এমন প্রয়োজনীয় জিনিস আসতে পারে, তোমার এখন হজের টাকা দিয়ে তুমি সংসার চালাইতে হবে, তুমি হজের টাকা দিয়া তুমি সংসার চালাইতে হবে, অথবা তোমার সামনে এমন একজন দরিদ্র মানুষ হাত পাচ্ছে, ভাই আমাকে তুমি কিছু টাকা দাও, যদি টাকা না দাও আমি মৃত্যুবরণ করতে হবে, অথবা আমার পরিবার জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার টাকা দিয়ে দাও, তুমি দয়াদর মানুষ, তুমি দয়াদর, তুমি ওই হজের টাকা তুমি ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজের ইচ্ছা করো, কোন ব্যক্তি যদি হজ করতে আশা করো, তাহলে তাড়াহুড়া করে হজ করিয়া নেও।